করতে রাজি আছেন আপনারা? শোনেন শোনেন শোনেন, যাকাত দেবে না, যাকাত কি করা লাগে? মুসা আলাইহিস সালামের একটা ছোট ঘটনা, 2 মিনিট শোনেন। মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যাবেন, কারুন যাকাত দিতে হবে। এই যুবকে আর 20 মিনিট সময় কি আপনাদের হাতে আছে? নড়াচড়া করেন না, এই 20টা মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ, এই 3 নাম্বার হয়ে গেছে। একটু মনোযোগ আমার ভাইরা। মুসা আলাইহিস সালাম যা বলে কারণ যাকাত দেওয়া লাগবে, কারণ বলে আমি যাকাত দেব না। মুসা নবী দেখে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। ধনী দেবে না, কি করা লাগবে? আদায় করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ দেখে বলে মুসা রাগ হওয়ার দরকার নাই, কত দিতে হবে? শতকরা 2.5%। ঠিক আছে, একটু হিসাব নিকাশ করে আপনারে খবর দেব। এই কথা বলে কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। বাজান গো আমার, কারণ আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না বাপরে বাপ। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বিলানো হয়, তারপরে টাকা দিয়ে ফুরায় শেষ করা যাবে না। এমনি তো কৃপণ, তাই স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ তো এত যাকাত দিতে পারবে না। বাজান গো আমার, সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের প্রতিটার কাছে যা বলে, সবদারে 2 বস্তা টাকা তোরে দেবো, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে এখনই তোরে দিয়ে দিলাম, আর আগামীকাল সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে বয়ান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করেন আমি করব। আমার ভাইরা, সাক্ষীকে কন্টাক্ট করা হলো মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার জন্য। পরের দিন আল্লাহর পয়গম্বর হাজার হাজার জনতার সামনে বয়ান করতেছে। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা নবীর আলোচনা শোনার পর আর পাষাণ হৃদয় বইলা চোখ দিয়া পানি পড়তেছে। একটু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইয়েরা। এবার কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, আজকে মুসা যে কায়দা ওয়াজ করতেছে সব তো মুসার দলের লোক হয়ে যাবে। মুসা তাড়াতাড়ি দাঁড়া, মুসা ওয়াজ করতেছে তাড়াতাড়ি দাঁড়া। শব্দ বলে আরেকটু শুনি, বলে না শুনতে যাওয়া যাবে না। 2 জন লোক পাড়া দিল, তাড়াতাড়ি শব্দকে দাঁড় করায় দাও। শব্দের কাছে 2 জন এসে বলে, এই নেতা গতকাল রাস্তিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। শব্দ বলি মজা লাগতেছে, একটু শুনি, বলে শুনতে আর দেওয়া যাবে না। 2 জন 2 হাত করে শব্দকে জোর করে দাঁড় করায় দিল। যখন কারণ লাত মেরে উঠলো, তখন দাঁড়াইয়া বলতেছে, মুসা ওয়াজ বন্ধ কর, বয়ান বন্ধ কর। টাকা দেয়। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলা 1 নাম্বার আর 2 নাম্বার মুসা নবীকে চেনে, রতনে রতন চেনে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনো, রতনে আছে না নাই? বাঁকা চোখে কার জন্য যেন থাকে থাকে, ওর চোখের তাকানো দেখে বোঝা যায় রাত্রিতে লাইট বন্ধ করে এরাই। এই কথা বল না কে? আমি কি নাম ধরে বলবো নাকি? তাকানোর স্টাইল বুঝে দেয়, কথা বল না কে? ওই যে একজনের অডিও শোনেননি, শুনে বোঝেননি, নাম ধরা লাগবে না, বোঝে না, আকার ইঙ্গিতে বোঝা লাগবে। ওই অডিও বুঝে দেয় যে এরাই। কথা কি বোঝা গেল বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার কারণ ডেকে বলে, সবটা তোমার যা বলার তুমি বলো, আমি আসি। মুসা ওয়াজ বন্ধ করো। আজকেও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআনের সঠিক কথা তুলে ধরে, একামত দিনের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার কথা বলে, সুদ ঘুষের আলোচনা করে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার ছেঁড়া। দরজা খোলা আছে যে পাশে, যা চিকিৎসা নিয়ে আয়, কথা কয় না খেয়ে। মেন্টাল যা চিকিৎসা নিয়ে আয়, কথা কয় না খেয়ে। যারা আলেমদের ওয়াজে ডাইরেক্ট বাধা দেবে, কোরআনের হক কথা বলতে বাধা দেবে, বুঝবেন ওইটা সমাজের ডিজিটাল কারণ, কারণের খালাতো ভাই। কথাকে বোঝা গেল? আলেমেরা হক কথা বলে তোমার এত চলে কে? এ কথা বল না, তোমার এত জ্বালা পোড়া হয়, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা হবে, আমি লম্বা করব না। শব্দ বলতেছে কারণ আমি দাঁড়িয়েছি বলার জন্য, তুমি বসো।
আমি তো আছি। এইবার জনগণকে ডেকে বলে শব্দ, এইবার ডেকে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাশা হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, মন্দ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আল্লাহু আকবার বল। আজকে আমি তওবা করে ভালো হয়ে যাব, এই সিদ্ধান্ত নিয়েছি। ভালো করে বোঝেন এই কারণ কেন লাফালাফি করে আপনারা কি জানেন? এবার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে, রাতের মিটিং দিনের বেলায় প্রকাশ করে দিচ্ছে। শোনেন শোনেন শোনেন, একটু শোনেন বাজান গো আমার, একটু শোনেন, একটু শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার শব্দটাকে বলতেছে কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে। সাক্ষী হিসাবে যদি আমি সাক্ষী আজকে দিয়ে দেই, আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে একটা মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। কারণ আমাকে শিখিয়ে দিয়েছে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলায় বয়ান করে, ওয়াজ করে, আর রাতের বেলা আমি শব্দের সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শব্দের নিয়মিত ভক্ত। কার জন্য গর্ত করেছো? নিজের গর্তে নিজে করেছো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সাক্ষীর মুখ দিয়ে সঠিক কথা বের করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আজও দেখবেন সাক্ষী কন্টাক্ট করে বড় বড় আল্লাহওয়ালাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়, তার মানে বোঝা যায় এগুলো সঠিক না। কথা বল না, রাগ করতেছেন নাকি? আপনার রাগ করতেছেন? আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়। মুসা নবীর ওয়াজ শুনে শব্দের নামের প্রতিটা ভালো হয়ে গেল, আলেমদের ওয়াজে বেনামাজি নামাজি হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, সুদ করো ঘুষ করো, ঘুষ খাওয়া ছেড়ে যায়, সুদ ছেড়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, যুবকেরা দাড়ি কাটতো দাড়ি রেখে দেয়, টুপি পরে নামাজ পড়ে। কথা বলে ঠিক কিনা? আলেমদের ওয়াজের মাধ্যমে সমাজ পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে যেটুকু পরিবেশ ভালো আছে এই মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিলের কারণে এই দেশের পরিবেশটা এখনো ভালো আছে। কথা বলে ঠিক কিনা? একটু মনে রে যুবক, আর উঠিস না বাবা, কয়েকটা মিনিট এসে গেছে রে। তাহলে বলেন তো আল্লাহ যদি আপনাকে আমাকে সম্পদ দেয়, আল্লাহর ভয়ে যাকাত দেওয়া দরকার আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন বাজান। মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কারণ মুসা নবীকে ফাঁসানোর জন্য গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খালাকা আসমান থেকে আল্লাহ কখন কারে দিয়ে খেলবে টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মুসা নবী রাগ কম না বেশি? রেগে গেলেন, মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে গেল, দেখে বলে আল্লাহ কারণ কার সাথ দেওয়া যাবে না। আমার বিরুদ্ধে এত বড় একটা মিথ্যা তহমত অপবাদ দেওয়ার জন্য মহিলা কন্ট্যাক্ট করেছে। আপনি জমিনকে ওয়াদা দেন কারণের ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। কারণ বলে আমার দেহের শক্তি আছে, আমি উঠতে পারবো। এই কথা ভেবে আর কোনো কিছু মনে করতেছে না। মাজা পর্যন্ত গেল, মনে করছে উঠতে পারবো, আমার দেহে শক্তি আছে। এইবারে গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ও বুঝতে পেরেছে আর বাঁচা যাবে না। ওই সময় দেখে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষে দাও। মুসা নবী দেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কথা বলে ঠিক কিনা? ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা যাকাত না দিয়ে সম্পদ জমা করে রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের সাথে ওদের বিচার হবে। যাকাত আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমায় রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, বিলাতে চায় না, এই স্বর্ণ রূপা টাকা পয়সা যারা জমা রাখে, খরচ করতে চায় না, ওদের জন্য আযাবের সুসংবাদ দাও। আপনার এই সম্পদ টাকা পয়সা কৃপণতা করে যে জমাইছেন, আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথাকে বোঝা গেল? তাহলে হিসাব করে করে আল্লাহ যাদেরকে ধনী বানাইছে, হিসাব করে করে প্রতি বছর আল্লাহর ভয়ে বছরে একদিন যাকাত দেওয়ার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা সক্রিয়ভাবে প্রত্যেক বছর হিসাব করে করে আল্লাহর ভয়ে যাকাত দেয়। আল্লাহ আমাদের যাকাত দেওয়ার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। যুবক এদিক জাগো বাবা, দুই একজন চলে যাচ্ছে, ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, রাস্তায় একটা মানুষ পড়ে আছে, মরে গেছে, লোকটা মুসলমান না হিন্দু বুঝবেন কিভাবে, প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি চলতেছে, অবস্থা একটা মানুষ মারা গেলে দাফন কাফন করার নিয়মটা কি। আমার ভাইরা অনেক কিছু, জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজব বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার এই বইটা শেষ বিদায়, রাসূলের তরিকা একটা মানুষকে কিভাবে বিদায় করা যায়। যদি পারেন আপনারা গাড়ি ড্রাইভারের কাছ থেকে 50 টাকা দিয়ে সংগ্রহ করবেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা, আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। বিশেষ করে এলাকায় যদি এতিম বাচ্চা থাকে দেবেন, তাকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবে, আন্তর্জাতিক মানের হেফজখানা যদি পারেন আপনারা আপনাদের সন্তানকে দেবেন, মানুষের মতো মানুষ বানানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তবে এতিম যদি হয়, একেবারে এতিম হয়, তার জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ কবুল করে। রাগ করতেছেন? একটা মসজিদ মাদ্রাসা করার স্বপ্ন আছে, হ্যাঁ, পাশাপাশি একটা গণকবরস্থান বানানোর স্বপ্ন আছে। আল্লাহ যেন আমার এই সমস্ত স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। যদি পারেন আপনার এই বইটা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। তবে যুবক এগুলো বই পড়ে না, ওরা পড়ে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। একটু মনোযোগ, একটু মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না, মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবন বৈধ তরিকায় হালাল পদ্ধতিতে হালাল স্ত্রীর কাছে খরচ হবে, কথা বলেন ঠিক কিনা। এই রঙের যৌবন চিরকাল থাকবে না। শোনেন, ওই যে 70 বছর 80 বছরের চাচারে জিজ্ঞাসা করেন, একদিন যৌবন ছিল, বেঈমানি করেছে, আর যৌবন নাই। যৌবন কারো চিরস্থায়ী না, এজন্য যৌবনের কারণে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়, যৌবনকালে রাত্রি জাগরণ করা যায়, ঠান্ডা পানিতে ওযু করা যায়, কিন্তু বয়স হয়ে গেলে জয়েন্টে কথা হয় না। এই জন্য যৌবনকালে ইবাদত করে কাটানোর দরকার আছে না নাই? এ যুবক, তুমি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা। যুবক রে শোনো শোনো, ওই যে কলার বাগান, ওই যে উত্তর পারে, ওই যে রাত 2টার দিকে একটা মেয়ের সাথে দেখা করলা, ওই যৌবনের কারণে ওই গুনাহটাও কিন্তু লেখা আছে। মুরব্বী চাচা, আপনারা 22 বছর বয়সে ওই যে নদী, ওই যে ঘুরতে গিয়ে সৈয়ালা নৌকায় চড়ে, ওই যে চরের ভিতর, ওইটা কিন্তু লেখা আছে, কথা বলেন না। ওই যে টেপুনিয়া পার্কের ওই যে ফুলের কর্নারে, ওই যে ওই পাশে বসে থেকে গল্প করলে না তুমি, হ্যাঁ, ওইটাও কিন্তু লেখা আছে। যৌবনকালে যে যা করতেছেন প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা। যুবক রে, তোদের পায়ে হাতে অনুরোধ করি, মনে রাখবারে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াতে একদিন নীল হয়ে যাবে, কথা বলেন। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, জোরে বলেন মারহাবা। এজন্য যৌবনের কারণে গুনাহ করা যাবে না। যুবক, যৌবনে পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, বলবো খারাপ লাগতেছে নাকি? লিল্লাহি তাকবীর। হযরত ইউসুফ আলাইহিস সালাম, শুনেন, ইউসুফ আলাইহিস সালাম জুলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজা তালা বন্ধ করছে। কয়টা? গোপন কক্ষ, খালি ইউসুফ নবী আর জুলেখা, এই গোপন কক্ষের ভিতরে আর কেউ। এ যুবক,
তোমার গোপন রুমা লাগে না, পার্কের সিপে গলি পাইলে তোর পিড়িতের 12 মাস। ভালোবাসা এত বেশি হয় কয়েকদিন পরে নিয়ে বমি করে। তবে লজ্জা হলো না? শোনেন, একটা স্ত্রী যদি গর্ভবতী হয় আর স্বামীকে যদি বলে, ওগো শুনছ কি ময়না, আমি না তোমার সন্তানের মা হতে যাচ্ছি। স্বামী বলে, কি? আমি বাবা হব, তুমি মা হবে। ওরে সোনা, কি শোনাইলি? স্বামী খুশি হয়ে যায়, আত্মহারা যায়, আনন্দে আত্মহারা যায়। মাকে বলে, মা তুমি তো জানো না, রেডি থাকো, তোমার সাথে খেলাধুলা করার জিনিস আসতেছে। ও মা, তুমি দাদি হতে যাচ্ছ। আব্বা খবর তো টের পাও নাকি? তুমি দাদা হতে যাচ্ছ। আনন্দ, সবাই আনন্দ করে। শাশুড়ি ফোন দেয়, হ্যালো শাশুড়ি আম্মা, ঘটনা তো বইটা গেছে, আপনার মেয়ে তো মা হতে যাচ্ছে, কয়েকদিন পর আপনারা নানা নানি হবেন, রেডি থাকেন খেলনা ঠুন্না নিয়ে। কথা কয় না? তার মানে কি সবাই খুশি, কেউ বেজান না। কিন্তু এ যুবক, হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণকের সুখ। কোন প্রেমিকা যদি আসে, হে রুবেল, কি তুমি তো জানো না আমি না তোমার সন্তানের মা হতে যাচ্ছি। রুবেল বলে, এগুলো আগাছা কেন? এই রুবেল থাকলে আমার মন খারাপ করবে। এগুলো আগাছা কেন? 10,000 টাকা নিয়ে যা, পরিষ্কার কর। তার মানে কি প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, ও কি ফেসবুকে স্ট্যাটাস দেবে? দোয়া করেন আমার প্রেমিকা মা হতে যাচ্ছে। তার মানে কি এই অবৈধ সম্পর্ক এমন একটা সম্পর্ক, শরমে লজ্জায় যদি এক কান থেকে 2 কান হয়, মুখ দেখানো যায় না। তার মানে এই হারাম সম্পর্ক করা যাবে না। আমি তো মাঝে মাঝে খবর দেখে অবাক হয়ে যাই। কি হয়েছে? প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা অনশন, ধর্মঘাট, হরতাল। কেন? আমাকে বিয়ের প্রলোভন দেখা একাধিকবার। আমি আর বলবো, রাগ করতেছেন? এই বিয়েগুলো কি একটু লজ্জা না? এর করে চোখত কি আনাও শরম না? এত যে মিডিয়ার সামনে, মানে কি আমি উপায় হয়ে এসেছি, তো তোমার যখন উপায় ছিল তখন কি করেছ? কথা কর না কেন? আর এখনকার ছেলেবেলা আবার মানে একটা মেয়ের মন কিভাবে জয় করা যায়, ইউটিউব সার্চ দিয়ে টপিকসটা দেখে, মেয়েদের মন পটানোর উপায় কি। কথা কি বুঝছেন? ও আবার এগুলো দেখে শেখে, শিখে ওই মেয়েকে আবার ডায়লগ দেয়, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, চন্দ্র সাক্ষী, রমজান মাসের চাঁদ সাক্ষী, আমার মায়ের দুধের কসম, আমার বোনের পিঠে খাওয়ার কসম, আজে বাজে কসম টসম খাইয়া কই প্রমিস মাই জান, বিয়ে যদি করি তোমারে ছাড়া আর কাউরি করবো না। মেয়ে কয় তাহলে তো বিয়ে হয়ে গেছে, চলে। কথা বল না কেন? আর ধোকায় পড়ছে। কথা কি বলছেন? পরে কয় মাস পরে ছেলের পাত্তাই দেয় না। কথা কম। এই জন্য হারাম সম্পর্ক, ওই ইউসুফ নবী ভিতরে মনে আছে, ওই দিকে যায়, এদিকে আর যাবো না, কষ্ট চাপ নেবে। তাহলে যুবক, হারাম কোন সম্পর্ক করা যাবে? শোনো, একজন চুরি করা গরু নিয়ে যাচ্ছে, কেন? কয় কুরবানি দেবো, জায়েজ। একজন ডাকাতি করে টাকা জমাচ্ছে, কেন? এখন 6,83,000 টাকা হজ করবেন। এটা তো হজ না, এখন জুলুম হয়ে যাচ্ছে। হাই রে ভাই, হজ করবেন 6,83,000 টাকা এক প্যাকেজ। হাই রে মুসলমান, দুঃখ কোন দিকে? ইবাদত নিয়ে এখন ব্যবসা বাণিজ্য। এর কথা বলেন না আপনারা? হজের প্যাকেজ ঘোষণা করতে কত? 6,00,000। এটা তো মিথ্যা কথা। বাপরে বাপ, 2 জন হাজির টাকা এখন 1 জন আর দেওয়ালেন। তারপরে তো ইবাদত থেমে থাকবে না, চলবে ইনশাআল্লাহ। তবে যারা এগুলো করতেছেন, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দেন। জোরে কোন আমিন। এটা আমাদের জন্য একটু কষ্ট সাথে ব্যাপার আছে। তা ডাকাতির টাকা থেকে হজ হবে? একটু জোরে এখন। তো যুবকেরা বলতেছে, হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশায়। তো ওইটা আগে করে নে, তারপরে তোর প্রেম কত আছে পরে দেখা যাবে। প্রেম করতেছে বিয়ে করার আশায়, এই ধান্দায় প্রেম করলে এই প্রেম বৈধ হতে পারে না, এই সম্পর্ক বৈধ হতে পারে না, এটাও হারাম। কথা বলে ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কই আমিন। ইউসুফ নবীকে বন্ধ কক্ষে নিয়ে যায়, বাজান গো আমার জলেখার কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবে বোঝে, নারীদের ছড়া কলা বোঝে না।
একটু মনোযোগ দিয়ে শোনেন। জুলেখা নিজের কাপড় ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে বলে, ইউসুফ রে তুমি কি বোঝো না, তোমার চোখ দুইটা ভারী সুন্দর, আমি তোমার দিওয়ানা। ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারও তুমি ভয় করো। অনেকভাবে বুঝাইতে লাগলেন, বাজান গো আমার জুলেখা কোনো মতেই বোঝে না। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? অন্তরে আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আপনি ছাড়া বাঁচানোর আমারে কেউ নাই। ইউসুফ নবী বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ নবী ডেকে বলে, আল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। ডেকে বলে, আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে আল্লাহ প্রত্যেকটা দরজার তালা খুলে দিলেন। বলেন আল্লাহু আকবার। জুলেখা শেষ দরজায় মারছে থাবা, একেবারে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। এরপরে শেষ দরজায় যায়, ভাইয়েরা আমার কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করলো। নেকা কান্না বোঝেন তো, যে মেয়ে কথায় কথায় কান্না শুরু করে, বুঝনার ভিতর ভেজাল আছে। কথা করার তোর কি আছে পাবলি, আগে খুলে ঘটনাটাকে শুনি। তোর ঘটনা শুনে যদি মনে হয় কান্দা দরকার, তো স্বামী স্ত্রী দুইজনে জামাত করে কান্দা হবে। আগে ঘটনা খুলে বলে, এটা কান্নার ঘটনা না হাসির ঘটনা না তোর পিঠের উপর বসানোর ঘটনা, আগে খুলে কর। কিছু কিছু মহিলা কান্দাই মামলা জিততে চায়, যে নিয়ে কথায় কথায় নাকের পানি আর চোখের পানি বাই করে। চোখত কি মোটর বসাইছ, তোর সুইচ মারা হয় না, তোর চোখের পানি কথা কর না কেন? আসে না নাই, আসে না নাই, দোয়া করে দিন। মেলা রাত আছে, আরে বারো বিসমিল্লাহর কথা মনে আছে? চলবে কি ভাই, 3 ঘন্টা ওয়াজ করলে হাদিয়া যা দিয়েছে তাই, আর পারবি না তো অতএব না, আর কষ্ট না করা। আর আচ্ছা যাই ভাই, শেষ ভালো যার সব ভালো, একটু দোয়া করি নাকি বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন ভাই, ভাই চাচা, আচ্ছা হোক, 2-1 যাই যায়। শোনেন শেষের দিকে আমরা যাই। তাহলে বিসমিল্লাহর কথাটা মনে আছে, আংটির ঘটনা, ওটা শুনবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। নেকা কান্নার অভিনয় করতেছে জুলেখা, ভালো করে বোঝেন। এমন কান্নার অভিনয় করে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আপনি ইউসুফের একটা কিছু করেন। আর মনে মনে ভাবতেছে, মোরার স্বামী আসার সময় পাইলি না। নেকা কান্নার অভিনয় করে ইউসুফ নবীকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়ে, তহমত দিয়া 9.5 বছর জেল খাটাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি ষড়যন্ত্র করে, শয়তান ওদের কাছে ফেল। এই জন্য যুবকরা তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে আটকা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর রূপের জালে, ছলনার ফাঁদে একবার যদি পা আটকা যায়, কান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কাদার পরে ওই ছলনাময়ী কাল নাগিনী বিষাক্ত সবল থেকে তুই বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে খেলা করে, ছেলেদেরকে কষ্ট দেয়। কথা বলে না কেন? এখনকার মেয়েরা ভালোবাসে না, ওরা ভালোবাসে না, ব্যবসা বাণিজ্য করে। ওদের ভালোবাসা আইফোনে বন্দি, ওদের ভালোবাসা 3 পিসে বন্দি। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। একটা মেয়ের কয়টা বয়ফ্রেন্ড ও নিজেও জানে না। তাহলে এগুলো প্রেম না, এগুলো প্রেমের নামে নষ্টামি, নোংরামি, এগুলো করা যাবে না। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে, কারণ তাদের রানিং সংসার করে অভিজ্ঞতা আছে। পিতা মাতার কি আছে? কথা হয় না কেন? পিতামাতা সংসার করে বাস্তবতা তাদের জানা আছে। কোন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার সংসার টিকবে, কোন ছেলে কোন পরিবারে বিয়ে দিলে তুমি মেয়েটা সুখে থাকবা, এটা মা বাবার চাইতে ভালো আর কেউ জানে না। আর তুমি আজকে 15-16 বছরের যুবকেরা যৌবন প্রাপ্ত হয়, ক্লাস 5 এর ছাত্র, কয়টা আমার
আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা বুঝি না। এখন ক্লাস 5 এর ছাত্র কোটা আমার, ক্লাস 7 এর ছাত্রী বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। কথা বলে না, পিচ্ছে না পোলা বিয়ের বয়সই হয়নি, ও পাকনামি করে বাড়িতে আসবে, আব্বা আমি অমুক মেয়েকে চয়েস করেছি, রাজি থাকবে এক কাপড়, না হলে 2 কাপড়। আছে না বাবা মা রাজি হয় না, মনের দুঃখে চলে যায় কই, মেয়েকে ভাগে নিয়ে যায় ঢাকা। 3 মাস পরে ভালোবাসা জানালা ভেঙে ফেলে গেছে, এখন ভালোবাসা নাই, 2 জন ঝগড়া লাগে সারাদিন। এ কথা কন না, আমার ওয়াজে শুনছেন না? একটা উদাহরণ দিয়েছিলাম, শুনছিলেন কি? রাত 12টার পরে মেয়েটার মোবাইলে মেসেজের সাউন্ড কোকো করে বেজে উঠছে। ছেলেটা ঘুমের তালক সন্দেহের চোখ নিয়ে দেখে, লেখা উঠছে বিউটিফুল। এবার মেয়েরে ডাক দেয়, বিয়ের আগে সোনা ময়না জাদু পাখি আমি সারা দুনিয়ার আর কাউরে চিনিস না, আর রাত 12টা একটা ছেলে তোর মোবাইলে মেসেজ পাঠায়, এ তাড়াতাড়ি দেখ এই মেসেজটা পাঠাইলো কে, বিউটিফুল কে পাঠাইছে। মেয়েটা চোখ বুঝতে বুঝতে বলে, ওরে স্বামী লেখা উঠতেছে ব্যাটারি ফুল আর তুমি কেউ বিউটিফুল। তার মানে কি সন্দেহের চোখ দেখছে, কথা বলে ঠিক না? এজন্য যুবক পাকনামি করা যাবে না। পিতা মাতা মুরব্বীরা দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। পিতা মাতার অবাধ্য হয়ে জীবনের সুখ পাওয়া যায়? আল্লাহ আমাদের বুঝ দান করুক, জোরে কোন আমিন। তাহলে 4 নম্বরে নিজের যৌবনটাকে হেফাজত করা, কারণ যৌবনের কালের প্রত্যেকটা দিনের হিসাব নেবেন কি আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন মানুষের 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা, জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, পরিবার পরিজন আমানত। এদিক খেয়াল করেন, বক্তার কাছে শ্রোতারা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত। শোনেন শোনেন শোনেন, কষ্ট হচ্ছে? রাগ করেন না বাজান গো আমার। মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। সকলে হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই আমানতের ভিতরে আছি, বিদায় আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে মুমিন ইমানদার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। মক্কার কাফের আবু জাহলকে নেতা মানতো, আর টাকা পয়সা আমানত রাখার ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে রাখতো। এজন্য আমানত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কথা বল ঠিক কিনা? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। নির্বাচনের আগে কত নেতা ওয়াদা দেয়, আমি এটা খাওয়াবো দেখাবো, 10 টাকায় চাল ডাল, বাপরে বাপ এখন বাজারে আগুন। কাঁচামরিচের দাম বেড়ে যায়, নেতার কিছু করার ক্ষমতা নাই, চালের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, কথা কন না কাকা। ব্রয়লার মুরগির দাম বেড়ে যায়, ডিমের দাম বেড়ে যায়, প্রত্যেকদিন বাজারে আগুন। সাধারণ গরিব দুঃখী জনগণ না খেয়ে কয়দিন পরে এমনিতে হয়ে যাবে খুন। অভাবের অবস্থা খারাপ, বাজারের অবস্থা খুবই খারাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কি যে কষ্ট গরিবের হচ্ছে না বিশ্বাস হয়ে যাচ্ছে। বাজার হাটে টাকা নিয়ে যায়, শান্তি মতো বাজার হাট করা যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য দ্রব্যমূল্যের প্রত্যেক দিন যদি এইভাবে বেগুনের দাম, মরিচের দাম, পেঁয়াজের দাম, সবকিছুর দাম যদি এইভাবে বাড়তে থাকে, চিনির দাম, চালের দাম, তেলের দাম, ব্রয়লার মুরগির দাম, তবে আমি একটা উপদেশ দেই, আপাতত পাবনার মুসলমান 15 দিন ব্রয়লার মুরগি খাওয়া বন্ধ করেন। বাংলাদেশের সমস্ত মুসলমানের জন্য আমার ঘোষণা, 15 দিন ব্রয়লার মুরগি কেনা বন্ধ করেন। এমনিতে এগুলো জিনিস বেশি দিন রাখলে ওর ব্যবসা করা লাগবে না, লাল বেতি চলবে। এই জন্য 15 দিন কেউ ব্রয়লার মুরগি বাজার থেকে কিনবেন না, কেউ না। বাংলাদেশে যখনই যে জিনিসের দাম বাড়বে এটা কেনা বন্ধ করবেন, দেখবেন ওর কত মজুদ। ও চিনির গোডাউনের দাম বাড়ছে, আল্লাহ যদি ফুটে করে পানি দেয় গলে যাবি, কথা কয় না কেন? এই জন্য একটু চালাক হন, নিজের খায়ার কত বুদ্ধি দেবে। আজকে অবশ্য ভাইয়ের খাইছি, রাগ করতেছেন মনে হয় না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যখনই যে জিনিসের দাম বাড়বে, কাঁচা মরিচের দাম বাড়ছে না, কেন বন্ধ? বউকে বলেন কয়েকদিন কাঁচা লাগবে না, শুকনো মরিচ দিয়ে রান্না কর,
বুড়া-বুড়িদের আল্লাহ কর। কথা কন না কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সরে বলেন আমিন। ভাই, গরিব দুঃখী মানুষের বাজার করতে অনেক কষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে খালি ওয়াদা প্রতিশ্রুতি, এটা খাওয়াবো, এটা খাবো, এটা দেবো, এটা দেবো, জাফাবাজি দিলে হবে না, সত্যি সত্যি বাস্তবায়ন করে দেখানো লাগবে। খাওয়ান, কয় টাকায় চাল খাওয়াবেন খাওয়ান, কয় টাকায় কি খাওয়াবেন খাওয়ান, আমরা রাজি আছি। আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আমরা আপনাদেরকে ভালোবাসবো, কথায় কাজে মিল রাখেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সরে কোন আমিন। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। একটু মনোযোগ দিয়ে শোনেন। সালাতের প্রতি যত্নবান হওয়া। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মনটা টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে। শোনাবো, তোরে শুধু দুনিয়াতে চাই না, আল্লাহর আখিরাতে তোরে আমি চাই। তাহলে বউটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই? ছেলে নিয়ে তাদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? বাবা হয়ে যদি ছেলের হাত ধরে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে পারেন, বাংলা মিডিয়ামে নিয়ে যেতে পারেন, নাসির স্কুলে, হাটে বাজারে, দোকানপাটে, মেলায় নিয়ে যেতে পারেন, সন্তানের হাত ধরে কি আল্লাহর ঘর মসজিদে নিয়ে যেতে পারেন না? পৃথিবীর সকল বাবা তারা যে বাবা তার আপন সন্তানের হাত ধরে সন্তানকে মসজিদে নিয়ে যায় নামাজে দাঁড় করায় দেয় যারা। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যদি মসজিদমুখী বানাইতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে 5 ওয়াক্ত নামাজি। খালি কি খারাপ লাগতেছে, দোয়া করবো বাবা। আচ্ছা, যারা চলে যাচ্ছেন শোনেন, যদি পারেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে বই নেবেন। হয়ে গেছে আমার আলোচনা শেষের দিকে। শোনেন ভাই, মসজিদের ফেনী নোয়াখালী এদিকে যাবেন, লেখা আছে এই মসজিদের ছোট বাচ্চারা নামাজে আসলে চকলেট দেওয়া হয়। মসজিদ কমিটি এত টাকা দিয়ে বিভিন্ন কাজ করতে পারেন মসজিদে, কয়েক বক্স চকলেট নিয়ে আসেন। কথা কয় না? আলহামদুলিল্লাহ, আমার আব্দুল্লাহ কিনা আব্দুল কাদের ভাই, উনি দায়িত্ব নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। লিখবেন, একটা দেয়ালে লেখাই থাকবে, মানে মসজিদে ঢোকার সময় লেখা থাকবে এই মসজিদের ছোট বাচ্চারা আসলে চকলেট দেওয়া হয়। মসজিদের ইমাম মুয়াজ্জিন দেখবেন, আমরা কিন্তু দায়িত্ব দিই ভাই, আপনার চকলেট আমরা বউ বাচ্চা খেলাম না, মসজিদের মুসল্লিদেরকে খাওয়াবো। কথা বলে ঠিক কিনা? আপনি মনে করেন ইমাম মুয়াজ্জিন চুরি করে খাবেন, এটা মনে করেন না। কারণ ইমাম মুয়াজ্জিন যে কি নিয়ামত এটা আপনারা বুঝবেন না, কবরে বুঝতেছেন না। 2-3 হাজার টাকা দেন, ঝাড়ি নেন না, ঝাড়ি নেন না। ইমাম মুয়াজ্জিন সম্মানিত মানুষ, জান্নাতি মানুষ, বিদায় বিয়াদবি করেন না, ভালো ব্যবহার করবেন। শিশুদের জন্য উদ্যোগ নেওয়া লাগবে, সবার জন্য, বড় ছোট সবার জন্য। আলহামদুলিল্লাহ ভালো। 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ বাচ্চারা মসজিদে এসে জামাতের সহিত আদায় করে, 40 দিন পরে তাদেরকে একটা সাইকেলে যে ফেনী নোয়াখালীতে দেয়, আপনারা এরকম মসজিদ কমিটি উদ্যোগ নেবেন, দেখবেন এমনি মুসল্লি বেড়ে যাবে। আল্লাহ কবুল করেন, চলে বলবেন আমি। আর ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে কিছু মুরব্বীরা ধমক দেয়, এটা করা যাবে না, এটা চরম বেয়াদবি। মুরব্বী আছেন, বয়স হয়নি, আপনার আক্কেল নাই, কথা নাই। শোনেন, বিশ্বনবী খুতবা দিতেছেন, হাসান আর হুসাইন দৌড়াইতেছে 2 ভাই। নবী খুতবা বন্ধ করে 2 ভাই 2 হাত ধরে নিয়ে এসে দাঁড় করায় দিয়ে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মাগরিবের নামাজ আদায় করতেছেন, সিজদায় চলে গেছেন, হোসাইন মনে করছে নানা ঘোড়া হয়েছে, পিঠের উপর চড়ে বসে আছে, অনেকক্ষণ হয়ে নামে না। এরপরে বিশ্বনবী যখন হাতটা দিয়ে নামাইতে যায়, আমার আল্লাহ আসমান থেকে বলে, নবী গো, হোসাইনকে কাঁধ থেকে নামাবেন না, যতক্ষণ ইচ্ছা আপনার কাঁধে থাকবেন না, নামাজের কোনো সমস্যা হবে না, আমি আল্লাহ আপনার মতোই হোসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মসজিদে যে একটু দুষ্টমি করবে, ওযুর পানি নষ্ট করবে, টুপি ধরে টান দিবে, দাড়ি ধরে টান দিবে, জাহান্নামে জড়াবে, এটা 8-10 বছরের বাচ্চা কাছে দুষ্টমি করবে, এটা আর দুষ্টমি করার বয়স না করে আপনি 70 বছরের মুরব্বি চাচা লাভ দেবেন, আপনার সেই বয়স আছে? তাহলে ছোট বাচ্চা ওযু করতে জানে না, আপনি মুরব্বি বলেন, বাবা আমি 10 টাকা দেবো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। হ্যাঁ, তোমার বুদ্ধি নাই, তুমি মানে ক্লাসে ভালো ছাত্র না, একটু দুষ্টুমি করবেন, করে বলবেন আমি যেইভাবে ওযু করব, যদি দেখাইতে পারো 10 টাকা, 10 টাকা তোমার, এই যে রেডি, দেখো। আপনি ওযু করবেন, দেখবেন ও 10 টাকার লোভে ঠিক আপনি যেভাবে ওযু করছেন, ছোট বাচ্চা কম্পিউটার, মাথা তো না, মনে হয় আমেরিকার নাসা বিজ্ঞানীর কারখানা,
কথা বোঝেননি তো আপনারা, এখন বাচ্চাদের সবচেয়ে বেশি জ্ঞান, কথা বুঝছেন? একটু শুনেন বাজান, দেখবেন আপনি যেভাবে ওযু করছেন ও 10 টাকার চকলেটের লোভে ঠিক ওইভাবে ওযু করবে। একদিন ওযু করা শিখলেন, একদিন নামাজের ওঠা বসা শিখালেন, আপনি যদি মারাও যান আপনার জানা যায় ও আপনার ছেলের চাইতে বেশি কাটবে, যে এই সেই চাচা যে আমারে ওযু শিখাইছিল, নামাজের ওঠা বসা শিখেছিল। আল্লাহ আমার এই চাচা মেয়েকে জান্নাত দাও। আপনারা কি চান না আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের জন্য দোয়া করুক? তাহলে ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। তাহলে এদিক খেয়াল করে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। শুধু মসজিদে উন্নয়ন করলে হবে না, মসজিদে নামাজি কিভাবে বাড়বে তারও চিন্তা ভাবনা মসজিদ কমিটি থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক জানায়া দিয়েছেন, মুমিনেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? তাহলে একটা পরিবারে 6 জন সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে পরিবারের সবাইকে নামাজি বানাবেন। 7টা গুণাবলী আমি বললাম, তাহলে শেষ গুণাবলীও কি? সালাতের প্রতি যত্নবান হওয়া। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? কারা কারা আমল করতে রাজি দু হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আত্মান শেষ ভালো যার সব ভালো তার। এদিক 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরের দিকে হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এইবার সর্বশেষ হলো মেয়েটার আংটি। ভুলে গেছেন, আমি ওয়াদা দিয়েছি, ওয়াদা রাখা লাগবে, তাই না? ঠিক আছে, যারা উঠে যাচ্ছেন ভাই একটু দোয়া করে দিয়ে যায়। 1 মিনিট। কারো কোনো বক্তব্য নাই তো? ডাইরেক্ট দোয়া? আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করেন। যারা যাবেন একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি পারেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে বইটা নিয়ে যায়। এদিক একটু একটু শোনেন, মেয়েটা এদিক খেয়াল করেন। পরের দিন ভোরবেলা জেলের নদীতে মাছ পাইছে, ওই মাছ নিয়ে এসে ওই এলাকার ধনী ব্যক্তি উনি ছিল, ওনার কাছেই বিক্রি করছে। দেখেন আল্লাহর পথে থাকলে কি হয়, শোনেন শোনেন। এবার বাবা বলতেছে, মা এই মাছটা তুমি কুইটা রান্না করো, দুপুরে কিছু গেস্ট মেহমান নিয়ে আমি খাবার খাবো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা ধরেছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বটিতে নিয়ে কাটা শুরু করছে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে, স্টার জলসা জি বাংলা রিমোট চালু করে জলসা দেখে আর তরকারি কোটে। এজন্য রান্নার কোনো স্বাদ মজা নাই, কথাটা ঠিক কিনা? আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ বলে, আলু কুটিছে বিসমিল্লাহ বলে, এমনকি চুলাতে আগুন মেসে ছোকা দিবি ওই সময় বিসমিল্লাহ বলছে। এ খেরের পালাত আগুন দেওয়ার সময় না, চুলে 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 বোঝেন তো? আমার গাইবান্ধার চুলে বলে, আপনারা কি বলেন? চুলে না? আচ্ছা ঠিক করে, ওই চুলেতে আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ পড়ে। আমার মা দেখেছি বিসমিল্লাহ পড়তো প্রত্যেকটা সময়, এবং গুনগুন করে কিছু গজল গাইতো, আমার খুব মজা লাগে। নবী মোর পরশমণি নবী মোর শুনে, এই যে পাহাড়ও কাটিলাম জঙ্গলও কাটিলাম, নবী তোমার দেখা পাইলাম না। এগুলো ছোটবেলা আমি মায়ের মুখে শুনেছি, কথা কয় না কেন? আপনারা শুনছেন না? এগুলো আগেকার কিন্তু খুব প্রচলন। আমার এক দাদা ছিল, বাপরে বাপ, সেই বুড়োর গানের টান কি! আমার সোনার ময়না পাখি করে যখন টান দিত, মানে কলিজে ছিঁড়ে যাবে। কিসের শিল্পী? সব শিল্পী তো আছে। শোনে যাই হোক, ওদিকে যাওয়ার সময় না, রাগ করতেছেন আপনারা, একটু শোনেন। তাহলে আগেকার মা বোনেরা পাতিলে চাল দিয়ে বিসমিল্লাহ বলেছে, এই জন্য চালের উপর করছিল, রান্নারও স্বাদ ছিল। আরে এখন স্টার জলসা জি বাংলা দেখে রান্না বান্না করতে যায়, তরকারি ঝাল একদিন বেশি হয়, লবণ একদিন কম হয়, মাঝে মাঝে এমন বিশ্রী রান্না করে মনে তরকারি কি যে করি। এরকম অবস্থা আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলি, মা এগুলো বন্ধ করতে হবে, আর আপনাদের দায়িত্ব এগুলো বন্ধ করা। কিন্তু আপনারা এগুলো বন্ধ করবেন আর করবেন, হুজুর মহিলাদের ওয়াজ করেন, স্টার জলসা বন্ধ করেন। অবস্থাটা কেমন জানেন? এক লোক এসে হুজুর আমার ছেলে মদ খায়, একটু দোয়া করেন মদ যেন না খায়। তো ভাই আপনি কি করেন? কারণ মদের দোকানদার, তো তুমি মদের দোকানদার, তোমার ছেলে মদ খাবে না?
তো আপনি স্টার জলসার 42 ইঞ্চি এলইডি ওই কালো একটা তার ঢুকে দিয়ে রাখবেন আর জিএস ওয়াজ শুনবেন। আগে একটা কেসি হাতত নেন, কেসি চেনেন না? বেলেট নাই, বেলেট কেসি হোক আর বেলেট হোক, ওই স্টার জলসার তারটা কাটে দেন। ওই তার যদি একবার কাটে দেন ওয়াজ সারাই বন্ধ হবে। কথাটা বুঝতে পারছেন? ওই ডিজেল লাইন চালু রেখে বক্তার দিয়ে ওয়াজ করে নিয়ে লাভ হবে না। চাচা আপনি কি কথা বোঝেন? কাজ করে তো আলহামদুলিল্লাহ। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে স্টার জলসা, জি বাংলা টেলিভিশন বন্ধ করে ওয়াজ করা লাগবে, তাহলে নারীরা ভালো হবে। কারণ এই স্টার জলসা, জি বাংলা থেকে ওরা ক্রিমিনালি শিখতেছে। স্বামীরাইকে আর একটা ছেলের সাথে কিভাবে টাইম পাস করা যায় এগুলো প্রশিক্ষণ নিচ্ছে। স্বামীকে নাকে দড়িতে কেমনে ঘোরার লাগে এগুলো ট্রেনিং নিচ্ছে। শাশুড়ির কাছ থেকে জামাইকে কিভাবে আলাদা করা লাগে তার প্রশিক্ষণ নিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এর জন্য বন্ধ করুন, শান্তি পাবেন। শোনেন শোনেন, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা করতেছে, করতে করতে ওই যে মাছের পেটের ভিতরে আংটি ধুইয়া মুছে পকেটে রাখছে। দুপুরে খাওয়া দাওয়া শেষে বাবা বলতেছে, মা আংটি কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম বলে জামার পকেট থেকে নিয়ে হাতে দিয়েছে। বাবা বলতেছে, অসম্ভব অসম্ভব, আমি গতকাল রাত্রিতে নিজে আংটিটা ফেলে দিয়ে আসছি। এটা তো হওয়ার কথা না, মা পাইলে কিভাবে? দেখে বলে, বাবা আপনি কৌশল করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন আমাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বললেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু শোনেন বাজান গো আমার। দেখে বলে, বাবা ওই মাছের পেটের ভিতরে আংটি ছিল। বাবা তখন বুঝতে পেরেছে, আহা আমার মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা যে সত্য ধর্ম, এতে আর বোঝার বাকি নাই। তখন মা বাবা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা